যে আমাদের নেশাটা উঠতে হবে। আমার স্বামী নেশা করছে, পাতা ইনজেকশন করছে। ওই যে এই যে পাতাটার বন্ধ করার জন্য সবাই মিলে মহিলারা গেছিলাম, একসাথে হয়ে গেছিলাম সবাই মিলে। আমি বেরা আমাকে ধাক্কা দিল, আমাকেও ধাক্কা দিয়ে বার করে দিচ্ছে বাড়ি থেকে। আমিকে অনেক বোঝাচ্ছি, বুঝাবো আবার এদিকে আবার দোকানটা আছে, বেচা কিনা বেচা শেষ হবে, তারপরে না আমাদের গ্রামে হবে। গ্রামীণ এলাকায় অবাধে মাদক দ্রব্য বিক্রির প্রতিবাদে এবারে সরব হলেন মহিলারা। মাদকের বিরুদ্ধে একজোট হয়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান তারা। রবিবার দুপুরে রায়গঞ্জ ব্লকের বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের ধুলিয়াবান গ্রামে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামের কয়েকটি বাড়িতে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক দ্রব্য বিক্রির অভিযোগ রয়েছে। এদিন সেই অভিযোগের প্রতিবাদে এলাকার বহু মহিলা অভিযুক্তদের বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভ চলাকালীন বিক্রেতাদের পরিবারের সদস্যদের সঙ্গে আন্দোলনকারী মহিলাদের বচসাও বেঁধে যায়, যদিও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আন্দোলনকারী মহিলাদের অভিযোগ, ধুলিয়াবান গ্রামের অন্তত 4টি বাড়ি থেকে নিয়মিত মাদক দ্রব্য বিক্রি করা হচ্ছে। এর ফলে গ্রামের সামাজিক পরিবেশ ক্রমশ অবনতি হচ্ছে। তাদের দাবি, পরিবারের পুরুষ সদস্যরা দিনভর পরিশ্রম করে যে অর্থ উপার্জন করছে তার বড় অংশই মাদকের পেছনে ব্যয় করছে। মাদকাসক্ত অবস্থায় বাড়ি ফিরে পরিবারে অশান্তি সৃষ্টি করছেন অনেকে। মহিলাদের আরো অভিযোগ, মাদকের নেশা মেটাতে গিয়ে বহু পরিবার আর্থিক সংকটে পড়েছে। টাকা পয়সা, সোনা গয়না, এমনকি ঘরের প্রয়োজনীয় সামগ্রী পর্যন্ত বন্ধক রেখে মাদক কেনার ঘটনা ঘটছে। এর জেরে বহু পরিবার সর্বশান্ত হওয়ার মুখে। এই পরিস্থিতিতে অবিলম্বে মাদক বিক্রির আস্তানাগুলি বন্ধ করার দাবিতে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় বাসিন্দারা। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ এবং কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন আন্দোলনকারী মহিলারা। গ্রামবাসীদের বক্তব্য, মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজ এবং পরিবারগুলিকে রক্ষা করতে এখনই কার্যকর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন, না হলে আগামী দিনে পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করবে। যে লেসা বিক্রি করতেছে, আমরা লেসা বন্ধ করতে চাই, উঠাতে চাই। আমাদের স্বামীগুলো এখানে লেসা করতে আসছে, বাড়িতে সংসার মেটাচ্ছে না, 500 টাকা কামাই করে আনে, এখানে দিচ্ছে, মোবাইল বন্দুক দিচ্ছে, গহনাগুটি সব দিচ্ছে, ফ্যান বিশুদ্ধ বিক্রি করে দিচ্ছে। আমরা বাচ্চাগুলোকে পড়াশোনা করাতে পারছি না, 5 টাকা সংসার মেটা দিচ্ছে না। আর আমাদের সংসারে রোজ রোজ ঝগড়া হয়। কবে থেকে এই সমস্যা চলছে? 2 বছর হয়ে গেল, প্রায় 2 বছর। আমরা এই যে শিউ করে ইঞ্জেকশন করে পাতা খাই, এই দুটাই ইঞ্জেকশন। তো আপনারা এই বাড়ির সামনে কেন এসে এই বাড়িগুলোতে খাচ্ছে, আমাদের স্বামীগুলো বলেছে এই বাড়িতে খাচ্ছে, ওই জন্য আমরা এখানে আসছি। এখানে 4টা বাড়ি আছে, 4টা বাড়িতে কালকে পরশুদিন গেছিলাম, অবজেকশন জানা আসছি। ওরা বলছে আমরা পারমিশন নিয়েছি, থানা থেকে পারমিশন নিয়েছি, আমরা দোকান চালু করেছি, আমরা দোকান করব, দোকান বন্ধ করব না। লেসার দোকান ওরা বাড়িতে বিক্রি করছে, লেসার দোকান, ইঞ্জেকশন বিক্রি করে, পাতা বিক্রি করে, এই দুটো, এটাই দোকান ওরা চালু করছে। ব্রাউন সুগার, হ্যাঁ, পাতাগুলো কিরকম দাম নেয়? কি মানে একটা 3 ml এর যেটা লেসা আছে কিনা সেটা দাম নেয় 450 টাকা, 500 টাকা। যেটা 6 ml এর আছে ওটা 700 টাকা নেই নাই। যে আমাদের নেশাটা উঠতে হবে। আমার স্বামী নেশা করছে, এটার জন্য আমরা উপর মহলতে অবজেকশন জানাচ্ছি। পাতা ইনজেকশন করছে, কতদিন ধরে? অনেক দিন থেকে করছে। এতে তো পরিবারে অনেক সমস্যা। হ্যাঁ, অতিরিক্ত সমস্যা সম্মুখীন হতে হয় আপনাদের। ওই হচ্ছে, নেশা খাচ্ছে, ওই নেশা খায়, কাজ করে উড়াই দিচ্ছে, ঘুমোতে দিচ্ছি, ওই কাজ করছে, কাজ করে সোজা এদিকে চলে আসছে। বাচ্চা কাচ্চা আছে? বাচ্চা কাচ্চা আছে, ছেলে মেয়ে, তাদের খাওয়া দাওয়া? তাদের তো কোনো তেমন চলছে, কোনো তেমন নাই, এরকম করে চলছে সংসার। তা আপনি স্বামীকে বোঝানোর চেষ্টা স্বামীকে অনেক বোঝাচ্ছি, বুঝাবো আবার এদিকে আবার দোকানটা আছে, দোকানটাতে ঘুমোতে দিচ্ছি, তাও এরকমই হয়ে গেছে। গ্রামে থেকে বেচছে, যে বেচা কিনা বেচা শেষ হবে, তারপরে না আমাদের গ্রামে হবে। আমরা কথা বলেছিলাম বিক্রেতাদের পরিবারের সদস্য নাজিমা খাতুনের সঙ্গে। তিনি জানিয়েছেন, আগে তার ছেলে মাদক দ্রব্য বিক্রি করত, কিন্তু এখন আর করে না। ছেলে বিক্রি করছিল নিশা না, একটা তিরপাল কিনে নিয়েছিল। তো তিরপালটা কিনে নেওয়ার পরে বিচার বসাইছিল, বিচার বসায় ওখানে বিচারের মাধ্যমে মানে মেম্বার ছিল, মেম্বার তখন ওখানে মানে গালাগালি করে, মানে মিটিং করে ওকে পানিশমেন্ট দিয়ে ওকে বন্ধ করাইছে। আর এখনকার বর্তমানে বিক্রি করে না, আগে বিক্রি করছিল। যেটা কিন্তু পাড়ার লোকজন বলছে হ্যাঁ, আপনার বাড়ি এবং আপনার পাশে আরেকটা বাড়ি এবং আরো 2টো বাড়ি, হ্যাঁ, এই 4টে বাড়িতে নেশা সামগ্রী বিক্রি করে, যার জন্য এলাকার মানুষজন নেশাগ্রস্ত হয়ে পড়ছে, সংসারে অশান্তি হচ্ছে। কি তো বলবেন? কিন্তু আমিও তো চাই, আমার ছেলেও তো নেশা করে, আমিও চাই যে আমার ছেলের নাম নাজিবুল। আচ্ছা, এই কথাটা কি ঠিক? এই যে নেশার চোটে পড়ে যে সবাই জিনিসপত্র বিক্রি করে দিচ্ছে, ঘরের জিনিসপত্র বিক্রি করে টাকা যাদের ঘরের বিক্রি করছে তারা বলতে পারবে সঠিক না বেসঠিক, ওটা তো আমি আর বলতে পারছি না। কিন্তু আমার ছেলে যে আগে যে বিক্রি করছিল,
যারা বিক্রি করছিল তাদেরকেও ই করা হোক। এখন করছে না? এখন আমার ছেলে 15-22 দিন হচ্ছে আর করে নাই। 15-20 দিন হলো করছে না? নাই, করে নাই। তার আগে করতো? হ্যাঁ, আগে করতো। কি কি বিক্রি করতো? ওই যে বললো নিশ্চয় পাতা আর ইঞ্জেকশন নাকি, এগুলা কোথা থেকে পেতো? ওগুলা আমি বলতে পারবো না। ওগুলা বাইরে থেকে কোথা থেকে আনে, কার কাছ থেকে নেই, ওগুলা আমি বলতে পারবো না। যেটা বলতে পারবো না সেটা বলবো না। এখন আপনার ছেলে কোথায়? আর ছেলে চলে গেছে, আজ গালাগালি খুব করছি না, চলে গেছে। টোটো নিয়েছিল আর এমনি সাইকেল। কি করে আপনার ছেলে? এমনি তো ওই যে আগে টোটো চালাচ্ছিল, আগে প্রথমে যখন নিশা খাচ্ছিল তখন রাজমিস্ত্রি কাজ করে বা ওই রঙের কাজ করে। আর এখনকার তো বিয়ে দিয়ে দিচ্ছি, যে নিশাটা যদি ছুটে তো বিয়ে দেওয়ার পরে তখন তো নিশা আরো বেশি করে নখ বিক্রি করে গ্রামে তো নিয়ে এসে খায়। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য আজিমুর রহমান। গ্রামে মাদকদ্রব্য বিক্রি রুখতে 10 বছর ধরে লড়াই করছেন, প্রশাসনকেও বহুবার জানিয়েছেন, তারপরেও পুরোপুরিভাবে সফল হতে পারেননি তিনি। দেখুন, আমি আপনাকে বলি, আমি এই এই নেশা ব্যাপারটি নিয়ে খালি নই, নেশা জুয়া থেকে শুরু করে সমস্ত ব্যাপার বিগত 10 বছর ধরে আমি লড়াই করে আসছি। প্রশাসনকে জানাচ্ছি, প্রশাসনের সেরকম হেলদুল কিছু নেয়নি, ঠিক আছে। আর আমি এদেরকে নিয়ে বারংবার নিয়ে বসছি, বসার পরেও আমি সমস্ত রকম ভাবে সাকসেসফুল হয়ে উঠিনি। একটা সময় বন্ধ হয়ে গেছিল, গত 18 থেকে 23 অব্দি যে আমি যে চামসের মেম্বার ছিলাম, সেই সময়টাতে আমি 6 মাস 8 মাসের জন্য বন্ধ করেছিলাম। সেই সময়টাতে এখানকার দোকান পাশা থেকে শুরু করে, এখানকার মানুষ থেকে শুরু করে যারা যারা ভোট দিয়ে আমাকে জিতিয়েছিল, সেই সমস্ত মানুষরা আমার উপর একটা প্রেশার ক্রিয়েট করেছিল যে আমরা এই সমস্ত মেম্বারকে কেন ভোট দিয়েছিলাম, এই সমস্ত মেম্বার থেকে ভোট দিয়ে আমরা ভুল করেছি বলেছিল বলেই তারপর থেকে আমি মনের দিক থেকে ভেঙে পড়ি, ঠিক আছে। আন্দোলনটা তো ওখান থেকে থেমে যায়। কিন্তু দীর্ঘদিন ধরে নেশার সঙ্গে চলছে। আপনি বলছেন আপনার কথা শুনছিল না প্রশাসন, আপনি একজন প্রশাসনিক আধিকারিক হিসাবে না, অবশ্যই অবশ্যই। দেখুন, আমি আপনাদেরকে বলে দিই, আমরা প্রশাসনকে জানানোর পরে প্রশাসন এখান থেকে তুলে নিয়ে যায়। প্রশাসন কখনো কখনো এখান থেকে তুলে নিয়ে যায়, তার মধ্যে রাত্রিটা রাখে না, সন্ধ্যা হতে হতে বিকাল হতে হতে ছেড়ে দেয়। কিভাবে ছেড়ে দেয় প্রশাসন জানে। তাহলে কোথাও একটা যোগ সাজস ছিলই। অবশ্যই কোথাও যোগসাজশ একটা রয়েছে। কখনো কখনো আজকে বলতে গেলে যারা অলরেডি এরা মাদক দ্রব্য বিক্রি করছে, তারা বলছে নাকি আমাদের কাছে লাইসেন্স আছে, আমাদের কাছে কখনো কখনো বলছে আমাদের কাছে টাকা দিয়ে আমরা প্রশাসনকে আমরা এই ব্যবসা করি। তাহলে তো আমাদের বলার কিছু থাকে না। দীর্ঘদিন আশা রাখবো এই সরকার আসার পরে যেন এর একটা সুষ্ঠুভাবে একটা সুষ্ঠু পরিবেশের ব্যবস্থা করে দেয়। প্রশাসনের কাছে আমরা দ্বারস্থ হচ্ছি। আমি সমস্ত এখানকার মহিলাদেরকে নিয়ে আমি গতকাল মাস পিটিশন দিয়ে এসেছি। আমাকে আশ্বস্ত করেছেন আইসি সাহেব যে আমি এটা গুরুত্ব দিয়ে দেখছি। ক্লাস 12-এর পর আপনি কি আপনার কেরিয়ার নিয়ে চিন্তিত? তাহলে আর চিন্তা নেই। এবার আপনার শহর রায়গঞ্জেই সিকিম মানিপাল ইউনিভার্সিটির তত্ত্বাবধানে অনুষ্ঠিত হতে চলেছে সবচেয়ে বড় কেরিয়ার কাউন্সেলিং কাম গাইডেন্স প্রোগ্রাম মার্গদর্শন, যেখানে উপস্থিত থাকবে বিশ্ববিদ্যালয়ের সমস্ত বিশেষজ্ঞ প্রফেসর। এছাড়াও সকল ছাত্রছাত্রীদের জন্য থাকবে কুইজ কন্টেস্ট, প্যানেল ডিসকাশন এবং কিউএনএ সেশন। নিজেদের কেরিয়ারকে একটি সুনির্দিষ্ট পথে এগিয়ে নিয়ে যেতে আপনাদের সাহায্যার্থে আমরা আসছি আপনার শহরে। 31শে মে 2026, রায়গঞ্জ ইনস্টিটিউট হল, থানা রোড। দেখা হচ্ছে ঠিক সকাল 11টায়।